সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ রমাদানুল মুবারক মাসের প্রথম জুমার নামাজের উদ্দেশ্যে জামে রিজভিয়া মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রমাদানুল মুবারক মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস এমন একটি মাস যে আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস বানিয়েছেন, এই 12টি মাসের মধ্য থেকে রমজান এমন একটি মাস যেই মাসের নাম প্রকাশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। প্রিয় হাজিরিন, এই মাসের ফজিলত ও বরকত আমরা গত সপ্তাহ কিছুটা শুনেছি। এই রমজানুল মুবারক মাসে আমরা রোজা রাখি, রোজা আমাদের উপরে ফরজ, আর এই ফরজ রোজা বাদ দেওয়া যাবে না, এটা বাধ্য আছে। যদি বান্দা মুসলমান আছে, আকিল আছে, পাগল না, এবং সেই রোজা রাখার উপরে কাদির আছে, উপযুক্ত আছে, শারীরিক তেমন দুর্বলতা নেই, তবে তার উপরে রোজা রাখা ফরজ, রাখতেই হবে। সে ধনী হোক গরিব হোক, এটাতে কোনো বিষয় না, সে মোটা হোক পাতলা হোক, কোনো বিষয় না। যদি মুসলমান আছে তো রোজা রাখতে হবে, আর যারা মুসলমান নাই তাদের সাথে রোজার কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার আছে তাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। সবাইকে বলেননি, হে মানুষ জাতিরা বলেননি। যারা যারা ঈমান এনেছে মানুষ এবং জিন জাতির মধ্যে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কেমন ভাবে রোজা ফরজ করা হয়েছে? কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, তো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী লোকজনের উপরে রোজা ফরজ ছিল। তো বোঝা যায় রোজা প্রত্যেক নবীদের জামানায় ফরজ ছিল, কিন্তু এই পুরা এক মাস রহমত, মাগফিরাত এবং নাজাত নিয়ে যে পুরা এক মাস রোজা ফরজ, এটা শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আখির নবী জনাবে আহমদ মুজতাবা ওয়া মুহাম্মদ মুস্তাফা রূহুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এর আগে এই রমজান পুরা এক মাসের রোজা অন্য কোন উম্মতিকে দান করেন। আচ্ছা, যেহেতু রোজার কথা চলে এসেছে, প্রত্যেকটি আমল, এমনকি নামাজ, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন না কোন পয়গম্বর, কোন না কোন নবী তার আমল থেকে নিয়েছেন। যেমন হযরত আদম আলাইহিস সালামের ওই ফজরের 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দিলেন। তেমনি ভাবে যোহরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে 40 দিনের পরে বেরিয়ে আসলেন, তিনি শুকর আদায় 4 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দিলেন। এমনই ভাবে প্রত্যেকটি 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটি নবী শুকরিয়া জানিয়েছিলেন। তাই এই নামাজগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে। তেমনি ভাবে রোজা এক রাজা ছিল জামানায় অতিবাহিত হয়েছে, যেই রাজা হযরত আদম আলাইহিস সালাম সন্তানের মধ্য থেকে 3 নম্বর সে বাদশা হয়েছে এই দুনিয়ার। পুরো পৃথিবী মানব জাতির মধ্যে 3 নম্বর যে বাদশা ছিল তার নাম ছিল মালিক আত-তাহসারুন আস-সালিস। মালিক আত-তাহসারুন আস-সালিস 3 নম্বর বাদশা ছিল। এর জামানার মধ্যে দুর্ভিক্ষ এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল।
তো এই বাদশাহ তিনি নিজ এলাকাবাসী নিজ প্রজাদেরকে একটি ঘোষণা করে দিলেন যে শুনো, যেহেতু আমাদের পাশের এলাকাতে দুর্ভিক্ষ এসেছে, সেই জায়গাতে খাবারের অভাব, জমিন ফসল দিচ্ছে না, মানুষ না খেয়ে মরে যাচ্ছে, তাই আমরা 3 বেলা না খেয়ে 2 বেলা খাবো। 1 বেলার খাবার আমরা উঠিয়ে রেখে দিব কাদের জন্য? যারা না খেয়ে আছে, যে জায়গায় দুর্ভিক্ষ এসেছে। এটা হযরত আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে থেকে 3 নম্বর বাদশা, যিনি মালিক তাহসারু আস-সালিস, তিনি বললেন 1 বেলার খাবার ওই ব্যক্তিদেরকে দেওয়া হবে যারা উপযুক্ত আছেন, যাদের কাছে খাবার নেই। তো এলাকার লোকেরা, তার প্রজারা এইভাবে কাজ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এই মালিক বাদশা এই আমলটা এত পছন্দ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের উপরে এই রোজা রাখাকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। রোজা তো ফরজ হয়েছে পরে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে, কিন্তু প্রত্যেক নবীর উপরে রোজা ফরজ ছিল। কারোর উপরে 1 দিনের রোজা, কারোর উপরে 2 দিনের রোজা, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার আগেই রোজা রাখতেন আইয়ামে বায়েজের। আইয়ামে বায়েজ বলা হয় আরবি চাঁদ হিসাবে মাঝখানের দিনগুলো 3টি রোজা রাখতেন। আর এই রোজা রাখার সুন্নতও আছে। আইয়ামে বায়েজ চাঁদের 13, 14 এবং 15 তারিখ রোজা এখনো ফরজ হয়নি, কিন্তু এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে বায়েজ এই 3 দিনের রোজা রাখতেন এবং প্রতি সোমবারে রোজা ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন এবং আশুরা রোজা এবং ফজিলত বর্ণনা হলো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বলেন যে আশুরা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাখতেন, নিজেও রাখতেন এবং আমাদেরকেও আদেশ করতেন যে আশুরা রোজা রাখো। এরপরে 2 হিজরিতে রোজা ফরজ করা হয়েছে। কয় হিজরিতে? 2 হিজরিতে রোজাকে ফরজ করা হলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদের জন্য যখন পুরো 1 মাসের রোজা ফরজ হয়ে গেল, রমজানুল মুবারক মাসের রোজা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজার ব্যাপারে বললেন, আশুরা রোজা তোমাদের ইচ্ছে হলে রাখবে, না ইচ্ছে হলে রাখবে না, ওটা নফল হয়ে গেল আশুরা রোজা। নতুবা এর আগে আশুরা রোজা সাহাবায়ে কেরাম রাখতেনই, কিন্তু এই ফরজ রোজা আসার পরে যেন ওই রোজাটি লোকেরা ফরজ মনে না করে নেই। এখন এর মানে না যে এখন আশুরা রোজা আসলে নাও রাখতে পারি, ফজিলত অনেক আছে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ইচ্ছা রাখতেও পারো, নাও রাখতে পারো, যেন আশুরা রোজাকে তোমরা ফরজ মনে করে না নিয়ে নাও। ফরজ তো হচ্ছে শুধুমাত্র এই রমজানুল মুবারক মাসের 1 মাসের রোজা। তো 2 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, 2য় হিজরিতে বদর যুদ্ধের 1 মাস আগে শাবানুল মুআজ্জাম মাসের 17 তারিখে রোজা ফরজ হয়েছে। 2 হিজরি শাবানুল মুআজ্জাম মাসের 17 হিজরিতে রোজা 17 তারিখে রোজা ফরজ হয়েছে এবং প্রথম রোজা যখন হলো তো বদরের যুদ্ধ হয়েছিল। সাহাবায়ে কেরাম রোজা রেখে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে রমজানুল করিমের পূর্বেই রবিউল আউয়াল মাসে জাহির ইন্তেকাল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই রমজানুল মুবারক মাস যে ফরজ হয়েছে যখন থেকে রোজা, তখন থেকে তিনার হায়াতের মধ্যে 9টি রমজান পার হয়েছে। কয়টি রমজান? 9টি রমজান, যার মধ্য থেকে 2টি রমজান 30-এর গিয়েছিল। কয়টি? 30 রমজান হয়েছিল, আর বাকি 7টি রমজান 29-এর হয়েছিল। কিন্তু প্যারে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহেরবান আছেন, আমরা জানি রমজান 30 হবে অথবা 29 হবে। একটা আন্দাজ আমরা করি যে না इस बार रमजान 30 का होगा, चूंकि शाबान का चांद जो गया है वो 29 का गया है, तो ये 30 का होगा। কিন্তু এরকমটা না হতে পারে। গত লাগাতার 2 মাস, শাবানের আগে 2 মাস 29-এ গিয়েছে, 30-এ গিয়েছিল, তারপরে 29-এ আসলো।
হতে পারে এটা 29-এ গিয়েছে, এটা 29 আসতে পারে, হতে পারে, কোনো সম্ভব বলা যায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি রমজানুল মুবারক মাস রোজা জগৎ থেকে ফরজ হয়েছে 9 বার পেয়েছেন। 2টি রমজান গিয়েছে 30টি রোজা, আর বাকি 7টি রমজান গিয়েছে 29টি রোজা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহেরবান আছেন কি রমজান সেটা 29-এর হোক বা 30টি রমজান হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে পুরো 1 মাস 30টি রোজা রাখার নেকি দান করবেন। যারা রোজা রেখেছে, আর যারা রাখেনি তাদের তো খালি 0/0। কিন্তু যারা রোজা রেখেছে, যদিও রমজান 29-এর চাঁদ হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 30টি রোজা রাখার নেকি দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর এমন মেহেরবান আছেন। যাই হোক প্রিয় হাজিরিন, এই রমজানুল মুবারক মাস পুরো রহমত বরকত ঘিরে আমাদের মাঝে এসে গিয়েছে। এই রমজানুল মুবারক মাসে এখন আমাদের করণীয় কি কি আমাদেরকে করতে হবে রমজানুল মুবারক মাসে, যেই কাজ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকের ফজিলত দান করে দিবেন। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম এই রমজানুল মুবারক মাসকে আমরা অবহেলা করব না। যেহেতু আমাদের একটি নিয়ত আমরা করে নিই, যেহেতু রমজান এখন শুরু আছে, গতকালকে একটি রোজা, আজকে 2 নম্বর রোজা আমাদের হচ্ছে, বেশি দিন যায়নি, তাই আজকে এই কথাটা বললে আমি ভাববো যে খুব ভালো হবে। প্রিয় হাজিরিন, একটি নিয়ত করে নিই, প্রত্যেক জিনিস আমার ঘরে, আমাদের বাড়িতে আমরা আমাদের সন্তানদের বার্থডে সেলিব্রেট করে থাকি, পরিদান অল্পটুকু হলেও, হ্যাঁ আলাদা আলাদা ভিন্ন আছে, কেউ ইংরেজদের মতো করে থাকে, কেউ মুসলমানরা দোয়ার মাহফিলের মিলাদের মাধ্যমে করে থাকে, কিন্তু সবাই খুশি উদযাপন করে নেয়। আজ ওই দিনে जिसे मेरा घर में बेटा पैदा हुआ है, आज तुम्हारे आने का दिन है, এটা খুশি হওয়ার কথা। এখন বার্থডে বানানো যাবেই না, এটা বলা ঠিক না। বার্থডে বানানোর যদি নিয়ম কানুন যদি চেঞ্জ হয়ে যায়, তবে প্রিয় হাজিরিন তার উপরে ভিত্তি করে ফতোয়া কি আসবে। আপনি যদি তালি মারে কেক কাটিয়ে, কেক তো কাটেই খায় মানুষ, হ্যাঁ তালি মারে সবার উপরে কেক মুখে লাগিয়ে দিয়ে, ডিম মাথা ফাটিয়ে দিয়ে, গান বাজনা করে দিয়ে, এখন গান বাজিয়ে দিয়ে যখন যদি আমরা বার্থডে বানাবো, তখন এটা অবশ্যই জায়েজ হবে না। আর যদি মিলাদ মাধ্যমের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে কেক অবশ্যই আনার অসুবিধা নেই, কেককে ফাতিয়া করে নেন, তাবারুক হয়ে গেল, সবাই তাবারুক হিসাবে খেয়ে ফেললো, অসুবিধা কি আছে? আত্মীয় স্বজনকে দাওয়াত দিন, গিফটও নেন, অবশ্যই নেই, কোনো সমস্যা নেই। গিফট তোহফা দেওয়া, তোহফা নেওয়া একটা সুন্নত আছে, এটা আজ আমরা দিতে চাই না, নিতে চাই না, ঠিক না? তোহফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাকে তোহফা কেউ দেয়, যদিও গাধার খুর হয়ে থাকে, তবুও সেটা তুমি কবুল করে নাও, কেননা এটা তোহফা আছে। তো তোহফা নেওয়া, তোহফা দেওয়া সুন্নাত আছে। প্রিয় হাজিরিন, যাই হোক আমি বলছিলাম, তো এমনই ভাবে রমজানুল মুবারক মাস যেহেতু আমরা নিজেদের ছেলে সন্তানদের বার্থডে উদযাপন করে থাকি, কেন খুশির দিন আছে, তো রমজানুল মুবারক মাসে কোরআনুল কারীমের বার্থডে আছে। সুবহানাল্লাহ, এটা আমি আমাদের ভাষা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। নতুবা শরিয়াতে বার্থডে কোরআনের এরকম কোন শব্দটা আসেনি, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলেছি যে এই কোরআনুল কারীম, যেহেতু বার্থডে কার হয় জন্মদিন, বার্থডে মানে জন্মদিন, আর কোরআন তো জন্ম হয়নি। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, লা মাহদুদ অসীম আছে, যেমন আল্লাহ কাদিম, কোরআনুল কাদিম আছে, এর তো জন্ম না। শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে এই পৃথিবীতে এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। তো যেই রমজানুল মুবারক মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আরে আমরা নিয়ত করব, যেহেতু রোজা রেখেছি আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, মাওলা এই রমজান মাস, এই রমজান মাসে তুমি আমাদেরকে কোরআন দিয়েছো, তো এই রমজানুল মুবারক মাসে কমপক্ষে আমরা 30 দিনে এক খতম কোরআন অবশ্যই করব, এই নিয়ত করে নেব। একেবারে খুব সহজ, ফজরের পরে আপনি 5 পেজ পড়ে নেবেন, যোহরের পরে 5 পেজ পড়ে নেবেন, আসরের পরে 5 পৃষ্ঠা পড়ে নেবেন, মাগরিবের সময় না হলে রাতে ঘুমানোর সময় পড়ে নেবেন। 5 পৃষ্ঠা করে পড়লেই আপনি 20 পৃষ্ঠা হলে এক পারা শেষ হয়ে যাবে। এইভাবে পুরো রমজানুল মুবারক মাসে, আপনি তারাবিতে শুনতেছেন, ওটা আলাদা বিষয়, ওর সওয়াব ওর নেকি আলাদা হবে, কিন্তু আমি আমার জবান থেকে তেলাওয়াত করে এক খতম করতে চাই, এর নেকি আলাদা হবে। প্রিয় হাজিরিন, নিজ জবান থেকে যদি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের মধ্যে তাসিরও দিয়ে দিবেন, বরকত আলাদা হবে। একটি তেলাওয়াত করা, একটি শোনা, অপরটি দেখা, এবং 4 নাম্বারটি হচ্ছে কোরআনুল কারীমকে স্পর্শ করার নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে দিবেন। আমরা নিয়ত করে নেই কোরআন রমজানুল মুবারক মাসে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করব। পাক্কা নিয়ত যদি হয়ে যায়, আর কারণবশত এক খতম কোরআন যদি আমরা তেলাওয়াত নাও করতে পারি, আল্লাহ পুরো এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার নেকি দান করে দিবেন।
আল্লাহ মেহেরবান আছেন প্রিয় হাজিরিন। এখন কথা হলো এই রমজানুল মুবারক মাসে আমি চাচ্ছি যে প্রথম এটাই আমাদের কাজ হোক, যেহেতু যেই মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাসে আমাদের উচিত কমপক্ষে এক খতম নিজ জবান থেকে তেলাওয়াত করে আমরা তেলাওয়াত করি পুরো কোরআনকে। দ্বিতীয় হচ্ছে আমরা রোজা রাখবো। তো প্রিয় হাজিরিন মনে রাখবেন, আমি একটি মিসাল দিই আপনাকে। এক ব্যক্তি, আপনাদের মাঝে আমি বলি, এক ব্যক্তি এমন আছে যে ব্যক্তি দিনে 10 লাখ টাকা ইনকাম করে। এখন আপনি বলুন সেই ব্যক্তি গরিব না ধনী? बात नहीं समझ में अभी से भूख लग गई आप लोगों को। अब ताली आज इत्मीनान जुमा है, अच्छा से अफ्तार मिलेगा तो कहीं के लिए। एक व्यक्ति 10 लाख টাকা पर डे इनकम करे, সে ধনী না গরিব? हाँ, अब लग रहा है তো ধনী ব্যক্তি। কিন্তু আমি পরবর্তীতে আবার একটি দ্বিতীয় জুমলা বললাম, কিন্তু ওই ব্যক্তি পার ডে খরচ হয় 11 লাখ টাকা। এখন আল্লাহ তাকে কোনো লোক দিয়ে দিয়েছে বা কোনো কারণবশত। এখন আপনি বলুন ওই ব্যক্তি ধনী না গরিব? গরিব। ইনকাম তো ঠিক আছে, তা 10 লাখ কম না, কিন্তু বলবেন মাওলানা সাহেব ইনকাম দেখলে হবে না, তার ব্যয় দেখুন, তার খরচ বেশি আছে, আমদানি আঠামি, খরচা রুপইয়া হোগা ইসকা। এই ব্যক্তি যদিও বেশি টাকা ইনকাম করছে, কিন্তু এরপর এই ব্যক্তি কি হয়ে যাবে? গরিবে থেকে যাবে, নিজ ব্যাংক ব্যালেন্স জমা করতে পারবে না। তো রমজান মুবারক মাস তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নেকিকে 70 গুণ বাড়িয়ে দিবেন আমাদেরকে। রোজা যদি রাখা হয় তো এই রোজা ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঢাল হয়ে যাবে। কি হয়ে যাবে? ঢাল। अब ढाल का काम क्या होता है? बचाए, हेफाजत करे। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে, জোরে বলুন না, যাবে না। রোজা ঢাল হয়ে যাবে। এই তো ছিলেন ফজিলত। কিন্তু অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যে কথা বলবে তার ঢাল নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। কি বললে? मसला वही हो गया, 10 लाख दिन का कमा रहे हैं लेकिन खर्चा 11 लाख कर रहे हैं, तो फिर क्या बचा? सारा दिन तो रोजा रख लिया और दुकान में बैठ कर कह नहीं मिया ये मेरा 50 का खरीद नहीं है, हालांकि खरीदा 15 रुपया का। এরকম হয় কি হয় না? যারা ব্যবসায়ী আছেন মন খারাপ করবেন না, সত্য কথা বলছে। আপনি মিথ্যা কথা বলে কেন বিক্রি করবেন? আপনি এটা বলতে পারেন, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, শিখাই দিচ্ছি, মিথ্যাও হবে না, আপনার ব্যবসাও হালাল থাকবে। এইভাবে বলবেন, ভাই আমি যদি আপনাকে 50 টাকায় যদি বিক্রি করি আমার লাভ বেশি হবে না, আমার লাভ বেশি হবে না। ঠিক আছে, যদি আপনার 45 টাকা লাভ হচ্ছে কিন্তু লাভ বেশি হবে না, কোন হিসাবে বলবেন? 100 টাকা যদি বিক্রি করি তো 100 টাকা হিসাবে লাভ কম হচ্ছে। তো আপনি এই কথা বলে বিক্রি করুন। মিথ্যে কথা আমরা কেন বলতে যাই? মিথ্যে কথা বললে ঢাল ভেঙে যায়। আর রোজা ঢাল, একদিকে সারাদিন না খেয়ে আমরা রোজা রাখলাম আল্লাহকে রাজি করার জন্য, অপরদিকে যদি আমরা মিথ্যে কথা বলে আমার সব আমল যদি বরবাদ করে দিলাম তো আমাদের কোনো ফায়দা হবে? কিয়ামতের ময়দানে এই রোজাদারকে যখন আল্লাহ ডাকবেন, হে রোজাদাররা তোমরা আসো, তোমাদের জন্য একটি দরজা রাখা হয়েছে, ভিআইপি দরজা, ভেরি ইম্পর্টেন্ট পার্সনদের জন্য। এই দরজাতে আর কেউ প্রবেশ করবে না, যেই দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। ওই দরজাতে আর কেউ যাবে না, শুধুমাত্র ভিআইপিরা যাবে। ভিআইপি কারা হবে? যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছিল। বিয়াহে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, সমস্ত রোজাদার তো দাঁড়িয়ে যাবে। এমন না হয়ে যায় যে আমাদেরকে আটকে দেওয়া হোক, ফেরেশতারা বলবে না তোমাদের খাতায় তো কোনো রোজা নেই। আমরা বলবো তখন আমরা তো রোজা রেখেছিলাম। ফেরেশতারা বলবে তোমরা রোজা রেখেছিলে, অপরদিকে মিথ্যা কথা বলে তোমরা নিজের রোজাগুলোকে নষ্ট করে দিয়েছো, তোমাদের রোজা আর কিছুই বাঁচবে না। আফসোস না হোক প্যারে। তাই আমাদের উচিত আমরা কি করব? এই রমজান মুবারক মাসে, শুধু রমজান না প্রত্যেক দিনেই আমাদেরকে, মিথ্যে তো বলাও যাবে না, বিশেষ করে রমজান মুবারক মাস আসছে, এই মাসের মধ্যে আমরা মিথ্যে কথা যেন না বলি, যেন আমাদের রোজা হেফাজত হয়ে যায়। যারা হাজিরিন, যেহেতু রমজান মুবারক মাসের কোন আরম্ভ আছে, কয়েকটি মাসআলা দ্রুত সহকারে আমি আপনাদেরকে বলে দেই, যে মাসআলাগুলো খুব ইম্পর্টেন্ট আছে এবং জরুরি আছে। তার মধ্যে থেকে প্রথম মাসআলা হচ্ছে যে রমজান মুবারক মাসের রোজা নিয়ত করে রাখতে হবে। কোন ব্যক্তি যদি নিয়ত না করে শুধু না খেয়ে থাকলো সারাদিন, তবে তার রোজা হবে না।
এখন নিয়ত আরবিতে করতে হবে, নাওয়াইতু আলা সুমা গাদান, এটা কোনো জরুরি না। আপনি অন্তরে অন্তরে চিন্তা করে নিলেন আগামী কালকে আমি রোজা রাখবো, এটাই আপনার নিয়ত হয়। এখন সাহরিতেই নিয়ত করতে হবে, এটাও জরুরি না। আপনি রাত্রের বেলা ঘুমানোর সময় নিয়ত করতে পারবেন। এশার পর থেকে রোজার সময়, সাহরির সময় শুরু হয়ে যায় ফজরের আগ পর্যন্ত, আপনি ওই সময় পর্যন্ত নিয়ত করতে পারবেন। আর যদি আপনি আগে থেকে ঘুমিয়েছিলেন, রাত্রে নিয়ত করতে পারেননি এবং ফজরও আল্লাহ না করে তেমন কারো হক ফজর কাজা হয়ে গেল, তো নিসফুন নাহার অর্থাৎ জোহরের সময়ের আসার আগ পর্যন্ত যদি এমন কোনো কাজ না করে থাকে যার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়, তবে রোজার নিয়ত করতে পারে। ঠিক আছে, এটা হলো নিয়তের ব্যাপার। এবং দ্বিতীয় হলো সাহারি। কোন ব্যক্তি যদি সাহারি না করে, একটা হচ্ছে সেহরি, একটা হচ্ছে সাহারি, মনে রাখবেন। আজ আমরা ভুল বলে দেই, এমনকি আমাদের কাছে তহফায়ে রমজানে সেহরির যে ক্যালেন্ডার গুলো থাকে ওটাতেও অনেক কিছু লেখা থাকে। আমি বলবো না কি ভালো লিখেছে যে ভুল লিখেছে, এটা আমাদের পরিভাষা একটা হয়ে গিয়েছে। একটা হচ্ছে সেহরি, সেহার এর অর্থ হচ্ছে জাদু, আর একটা হচ্ছে সাহার, জবর দিয়ে সাহার, সাহার মানে সকাল। তো সকালকার খাবার সাহারি বলা হয়, यानी सुबह वाला। ঠিক আছে, তো সিনে জবর দিয়ে সাহারি। ঠিক আছে, আর আমরা কি বলে থাকি সেহরি। সেহরি মানে কি জাদু। আমরা জাদু খাই না, খাই নাকি? আমরা তো খাবার খাই। তো সেহরি হবে না, শুদ্ধ শব্দ কি হচ্ছে সাহারি। যাই হোক প্যারে হাজিরিন, তো সাহারি খাওয়া কি একটা সুন্নত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সাহারি কেউ যদি না করে এরপরেও তার রোজা হয়ে যাবে যদি রোজার নিয়ত করে নেয়, কিন্তু সাহারি আমরা খাবো, এটা আযীম একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের, ইহুদি এবং মুসলমানদের মধ্যে রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহরি। ইহুদি এবং মুসলমানদের মধ্যে রোজা, তারা ইহুদিরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য কি? আমরা সাহরি করি, তারা সাহরি করে না। তারা রাত্রে বেলা যদি ঘুমিয়ে পড়ে যায় মাগরিবের পর, আর তারা খাওয়া দাওয়া করবে না, এটা তাদের হিসাব। কিন্তু মুসলমান আমরা আছি, আমাদের জন্য সাহরি আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহরি করো, যদিও একটি খেজুর হোক বা এক ঘট পানি হোক, তাও তোমরা কি করো? সাহরি করো, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহরির মধ্যে বরকত রেখেছেন। তাই अब ये चिंता मत करना कि रात में खाने के कौन उठेगा साहरी में, না সাহরি করুন। এই হিসাবে আমাদের একটা অভ্যাস হয়ে যাবে ফজরের সময় উঠা, ঠিক কি না? যাই হোক, থাকলো দ্বিতীয় সাহরি। এখন সাহরি যখন আমরা করি, তো সাহরির সময় আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কিছু কিছু মানুষের হিসাব করে না, अभी तो अजान नहीं हुआ, अजान होने दो, खाते रहो। ছোটবেলা ছিলাম তখন শুনতাম कि अजान के 5 मिनट बाद तक खाना खाया जा सकता है। আমরা খেয়েছি এরকম করে, ছোট ছিলাম তখন রোজা ফরজ ছিল না। যাই হোক, उसके बाद फिर আরো আগে যখন যাই, আরো পিছনে মুরব্বিদের কাছে শুনি, বলে जब तक बदल का रवा नजर नहीं आएगा तब तक खाते रहो। है ना, यहाँ देखा जाएगा सारा दिन भूख प्यास तो बर्दाश्त कर लिया, लेकिन रोजा नहीं हुआ। নামাজের জন্য আযান হয়, ঠিক আছে, নামাজের জন্য আযান দেওয়া এখন তো সুবিধা হয়ে গিয়েছে। প্রত্যেক মসজিদে মুয়াজ্জিন সাহেবরা একটু মেহেরবানি করেন, শুকরিয়া জানানো উচিত এলাকাবাসীকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, যে উনি কি করেন সাহরির লাস্ট সময় আমাদেরকে বলে দেন যে এখন साहरी लास्ट समय है, तो अब कुछ लोगों का हिसाब है कि साहरी के लास्ट वक्त कितना है, 5:17 लास्ट टाइम है। बोले देखा 5:17 दौड़ के गया, पानी पी लिया। अरे मेरा लास्ट टाइम तो वही है, अब फिर पानी पियोगे तो फिर क्या फायदा हुआ? फिर बोले दो उनको, हम तो अपना काम करेंगे, आपका काम है आप कीजिए, लेकिन मेरा काम है बता देना, ঠিক আছে না? তো প্যারে হাজিরিন, তো সাহরির একটি লাস্ট সময় আলাদা আছে। যে সময়টি আছে লাস্ট সময়, চেষ্টা করবেন তার 2 মিনিট বা 3 মিনিট আগে সাহরি গুলা কমপ্লিট করে নেবা, ঠিক আছে? সাহরি কমপ্লিট করে নেবা। যদি আপনার মুখে ভাত আছে, এক নেওয়ালা লুকমা ভাত নিয়েছেন, আর সাহরির সময় শেষ হয়ে গিয়েছে, তো ওই ভাত আপনি ইচ্ছাকৃতভাবে গিলতে পারবেন না, আপনাকে বের করে দিতে হবে। শুধু গুলা করে নেবেন, ভালো করে মুখ পরিষ্কার, পানিও খাওয়া যাবে না। যদি খাওয়া হয়, যেহেতু আপনি জানেন এখন আমি রোজা রাখবো, তবে আপনার রোজা হবে না। হ্যাঁ, রোজার অবস্থাতে ভুলবশত যদি কোনো ব্যক্তি খাওয়া দাওয়া করে নেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রোজা ছিল আর সে যদি ভুলে খাওয়া দাওয়া করে নিল, সে জানতো না, সে তার খেয়াল ছিল না যে আমি রোজা আছি, এমন হয়ে যায়। যেহেতু অভ্যাস থাকে না, শুরুতে এটা হয়,
আর ঈদের পরে মনে হয় না हम तो রোজা है, ঈদের পর খাইলেও কেমন লাগে, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলবশত আর জানবুঝকে খালো, এটা নাম তো ভুলকে খাইয়ে না, এটা আল্লাহ নিয়ত জানেন, ঠিক না? বলে ভুলবশত কেউ যদি খেয়ে ফেলে বা কিছু পানি পান করে নিল, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে পান করিয়েছে, তার রোজা হয়ে যাবে, তার রোজা হয়ে যাবে, অসুবিধা নেই। প্যারে হাজিরিন, এটা হলো এক নাম্বার মাসালা। যদি রোজা অবস্থায় ভুলবশত কেউ যদি খাওয়া দাওয়া করে নেয়, এখন বিশেষ করে একটি ইম্পর্টেন্ট মাসলা আমি বলতে চাচ্ছি, এই মাসলাটা একটু পর্দার আড়াই রেখে আমি সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। রোজার অবস্থাতে যদি গোসল ফরজ হয়ে যায়, সেটা যুবক হোক বা যে কেউ হোক, যে কোনো কারণে ঘুমালো, স্বপ্নতে কিছু দেখলো বা ইহতিলাম হয়ে গেল, যেটাকে স্বপ্নদোষ বলা হয়, গোসল ফরজ হয়ে গেল, তো গোসল ফরজ হলে রোজা নষ্ট হয় না। এখন ফরজ গোসল করার একটি নিয়ম আছে তিনটি: নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, গড়গড়া করা এবং পুরো শরীরে পানি প্রবাহিত করা, এই তিনটি ফরজ। যেহেতু নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিলে রোজা নষ্ট হয়ে যাবে, গড়গড়া করে হালক পর্যন্ত পানি নিয়ে গেলে রোজা নষ্ট হয়ে যাবে, তাই রোজাদার এমন অবস্থাতে এই দুটি কাজ করবে না, মাফ আছে। শুধুমাত্র ভালো করে পুরো শরীরকে ধৌত করে নিবে এবং ওযু করে নিবে। সিম্পলি যেভাবে কুলি করা হয়, নাকে পানি দেওয়া হয়, তেমনি ভাবে করে নিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের শক্তির বাইরে কোনো কিছু রাখেনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো রোজা অবস্থাতে এটা মাফ। এখন কোন ব্যক্তির গোসল ফরজ আগে হয়েছিল কোনো কারণে, এখন ভাবছে আমি যদি সাহরি না করি তো সারাদিন না খেয়ে থাকতে হবে, তো এমন অবস্থাতে সে যদিও খাওয়া উচিত না, কিন্তু কেউ যদি খেয়ে ফেলে, কারণ ফরজ শরীর যদি নাপাক থাকে তো ওই সময় এক সেকেন্ডও কোনো কিছু খাওয়া ঠিক না। যদি কেউ যদি খেতে চায় তবে তাকে উযু করে কমপক্ষে খেতে হবে, কমপক্ষে উযু করে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো সেই ব্যক্তি কি করবে? যদি সময় না থাকে, সাহরি করে যদিও নেই, তবে সাহরি হয়ে যাবে, রোজা নষ্ট হবে না। আর যদি সাহরির সময় পার হয়ে গেল, এখন সে যদি নাকে পানি দিতে যায়, তবে তার রোজা নষ্ট হয়ে যাবে। তখন রোজা অবস্থাতে সে সিম্পলি যেভাবে এর আগে মাসলাটা বললাম সেইভাবে গোসল করে নিলে তার গোসলটি হয়ে যাবে। এটা ছিল খুব একটি ইম্পর্টেন্ট মাসলা হলো। এখন থাকলো প্যারে হাজিরিন, রোজা অবস্থাতে এখন এমন কোন রোগী আছে যাকে রক্তের প্রয়োজন হয়ে যায়, এই মাসলাটা খুব গুরুত্বপূর্ণ। আর অনেক লোকের আছে ডোনার রক্ত দিয়ে থাকেন, আর তারা রক্ত দিতেও ভালো লাগে, আর রক্ত দিলে যদি কারো জান বেঁচে যেতে পারে তো এটা জায়েজ আছে। তো রোজা অবস্থাতে রক্ত কেউ যদি দিতে চায় দিতে পারে, রোজা নষ্ট হবে না। হ্যাঁ, এতটুকু রক্ত দেওয়া যাবে না, যদি আমি রক্ত তাকে দেই তবে আমার শরীর এমন দুর্বল হয়ে যাবে যে আমার রোজা আমাকে কষ্ট করতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে শারীরিক শক্তির জন্য, তবে রক্ত সে ব্যক্তি দিবে না। আর যদি তার ভরসা আছে না, এক ব্যাগ রক্ত দিলে, এক ব্যাগের বেশি তো কেউ দেয় না, এক ব্যাগ রক্ত দিলে আমি রোজা রাখতে পারবো, তবে এমন ব্যক্তি রক্ত দিতে পারে। শরীরের মধ্যে থেকে যদি কোনো কেটে গেল, যেহেতু রক্ত দিলে রোজা নষ্ট হবে না, তো শরীর থেকে যদি হাত কেটে গেল, পা কেটে গেল বা কিছু ঘা থেকে কিছু রক্ত বের হয়ে গেল, তবে রোজা নষ্ট হবে না। এখন থাকলো আর কয়েকটি মাসালাগুলো বলে দিচ্ছি, আজকে কয়েক মিনিট সময় আপনাদের নিব আমি, মনে কিছু নেবেন না, ঠিক তো? নেবেন নাকি প্রিয় হাজিরিন? এখন অনেক ব্যক্তি এমন আছেন যারা ডায়াবেটিস রোগী, তারা কি করেন? বেশি যদি ডায়াবেটিসের পয়েন্ট যদি বেশি হয়ে যায়, ডক্টর সাহেব তাদেরকে কি বলে? ইনসুলিন দিয়ে দেন। ইনসুলিন একটা ইনজেকশন আছে যেটা মাংসের মধ্যে দিতে হয় বা যেটা চামড়াতে দিতে হয়, পেটে হোক বা হাতে, যে কোনো জায়গায় চামড়াতে দিতে হয়। তো ডায়াবেটিস রোগীরা ইনসুলিন রোজার অবস্থাতে নিতে পারে, বাহানা নেই চলেগা, हम ইনসুলিন নিতে রোজা नहीं रख सकते, ঠিক আছে না? ইনসুলিন নিলে রোজা নষ্ট হবে না। শুধু ইনসুলিন না, এমনকি কোন ধরনের ইনজেকশন, যে কোনো এটিএস হোক, টিটিএস হোক বা যে কোনো ধরনের ইনজেকশন, সেটা গোস্ততে দেওয়া হোক অথবা কোনো ভেনে দেওয়া হোক, রগে দেওয়া হোক, যদি ইনজেকশনও দেওয়া হয়, পুশ করা হয়, তবে রোজা নষ্ট হবে না। ইনজেকশন দিলে রোজা নষ্ট হবে না। শরীর থেকে কিছু বের হলে রোজা নষ্ট হবে না। হ্যাঁ, ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি বমি করে, মনে রাখবেন, ইচ্ছাকৃত আঙ্গুল দিল আর তাই সে জানছিল যে আমি রোজা আছি,
যদি সে জানছিল না, তার খেয়াল ছিল না আমি রোজা আছি, তার পেটে কেমন কেমন লাগলো, ইচ্ছা কিন্তু বমি করলো, যদি সে জানতো না যে আমি রোজা আছি, খেয়াল ছিল না, তবে তার রোজা নষ্ট হবে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে আর সে জানে আমি রোজা আছি, যদি বমি করে তবে তার রোজা, মুখ ভরে যদি বমি হয় রোজা নষ্ট হয়ে যাবে। আর অনিচ্ছায় যদি মুখ ভরেও বমি হলে, সে ইচ্ছাকৃত না, অনেক সময় মানুষের বমি চলে আসে অনিচ্ছা, যদি বমি হয়ে যায় তবে এই বমিতেও রোজা নষ্ট হবে না। এবং কানে যদি ব্যথা হয়, কানে অসুখ দিলে রোজা নষ্ট হবে না যদি কানের পর্দা ঠিক থাকে। এখন কানের পর্দা ঠিক না, ঠিক কিভাবে শুনবেন? যে ব্যক্তি শুনতে পারে, কানের পর্দা ফেটে গেলে সে কথা শুনতে পারবে না, তার কানের কাছে চিল্লায় বললে শুনবে না, ঠিক আছে না? তো কানের পর্দা যদি ঠিক থাকে, কানে অসুখ দিলে রোজা নষ্ট হবে না, চোখে অসুখ দিলে রোজা নষ্ট হয়ে যাবে। তাই কারো চোখে যদি কোনো ধরনের পেরেশানি চলে আসে বা চোখ অপারেশন করিয়েছেন, সে যদি রোজা হয়ে থাকে তো এমন সময় চোখে ড্রপ গুলো দিবেন যে সময় রোজা থাকে না, মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত, ঠিক আছে? এখন থাকলো পেস্ট, माजन, गुल इत्यादि। गुल तो नहीं लगाना चाहिए वहां के उसमें, फिर भी बोल दे, बहुत लोगों की आदत लग गई है। तो যাই হোক, এই সবগুলোর মশলা কি আছে, পেস্ট হোক, মাজন হোক অথবা গুল, এগুলা না লাগানো উচিত। কেউ যদি মাজন করলো বা পেস্ট করলো বা গুল রাখলো, আর যদি খেয়াল হয়ে যায় এতটুকু যে হলক পর্যন্ত তার অল্পটুকু কিছু হলক পর্যন্ত চলে আসতে পারে, তবে রোজা নষ্ট হয়ে যাবে। হলকে চলে আসলে রোজা নষ্ট হয়ে যাবে। যদি হলক পর্যন্ত না আসে, মাঝে দিয়ে উপরে করলো, খুলি দিয়ে বের করে দিল, পেস্ট দিয়ে করলো, এমনি সুগন্ধি যদি ভিতরে চলে যায় ওটা আলাদা বিষয়। তার জারাত গুলো, তার ছোট ছোট জিনিসগুলো যদি হলক পর্যন্ত চলে আসে, স্বাদগুলো, তবে রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি না আসে তো রোজা নষ্ট হবে না। তাই ইহতিয়াত আছে যে গুল, মাজন, পেস্ট এগুলো ব্যবহার না করা, ঠিক আছে? বাঁশ এবং বেদানার গাছ ব্যতীত যে কোনো গাছ থেকে আপনি মিসওয়াক বানিয়ে মিসওয়াক করতে পারেন, অসুবিধা নেই। মিসওয়াক করলে রোজা নষ্ট হবে, যদিও তার স্বাদ হলক পর্যন্ত চলে আসে। যেমন নিম আছে, নিম থেকে আপনি যদি দাতুন করবেন, মিসওয়াক করবেন, স্বাদ হলক পর্যন্ত চলে আসে, কিন্তু এরপরেও রোজা নষ্ট হবে না। শুধুমাত্র দুটি গাছ, একটি বাঁশ, দ্বিতীয় হচ্ছে কি বেদানা। এর ব্যতীত আপনি যে কোনো বাঁশ কেন তার মধ্যে কোনা কোনা বের করা থাকে, তার দিয়ে আপনি খেলান করলে কি হবে, মাড়িগুলো ক্ষতি হতে পারে। যাই হোক, এগুলা জানাই থেকে এগুলা বাদ দিয়ে, দুটি বাদ দিয়ে আপনি যে কোনো মিসওয়াক ব্যবহার করতে পারেন, যে কোনো গাছ থেকে, কোনো ধরনের রোজা নষ্ট হবে না। যারা হাজিরিন, রোজা অবস্থাতে, এখন রোজা অবস্থাতে কোনো ব্যক্তি ইনহেলার, ইনহেলার, ঠিক আছে, ভালো কথা মনে করলেন। ইনহেলার, এমন ব্যক্তি আছে যার শ্বাসকষ্ট আছে, তো ইনহেলার ব্যবহার করে থাকে। তো ইনহেলারের মধ্যে কি হয় থাকে, ইনহেলার যদি হয় থাকে তার মধ্যে একটি ওষুধ থাকে, মেডিসিন থাকে, আর ওই মেডিসিনটি চলে যায় হলকের মাধ্যমে ফেফড়াতে, ফুসফুসিতে, তখনই মানুষের শ্বাসটি ঠিক হয়ে যায়। তো এর জন্য ইনহেলার রোজা অবস্থাতে ব্যবহার করা যাবে না। আর অনেক সময় হার্টের রোগীর জন্য ডক্টর এক ধরনের মেডিসিন দিয়ে থাকেন, ট্যাবলেট দিয়ে থাকেন, যেটা জিহ্বার নিচে রাখতে হয়। ওটা হার্টের রোগীর জন্য বিশেষ করে, এগুলো কিতাবের মধ্যে লেখা আছে, জিহ্বার নিচে একটি মেডিসিন থাকে, রাখতে হয়। তো ওই মেডিসিনটি যদি গলে গিয়ে হলক পর্যন্ত চলে যায়, রোজা নষ্ট হয়ে যাবে। তাই উচিত না রাখা। আর যদি তার পুরো বিশ্বাস আছে ওটা আমি রাখবো, ভিতরে যাবে না, তবে আপনি রাখতে পারেন, কিন্তু এটা অসম্ভব, এটা হয় না, খুব কম, এটা হয় না বলতে চলে। তাই এই ওষুধ বা ইনহেলার, এই দুটি জিনিস ব্যবহার করা যাবে না রোজা অবস্থাতে। ব্যবহার করা যাবে না রোজা অবস্থাতে, আর রোজার বাইরে আপনি ইচ্ছে মতো আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক প্যারে হাজির, এমন থাকলো রোজা এমন ব্যক্তির উপরে মওকুফ আছে, মাফ আছে, যে ব্যক্তি একেবারে দুর্বল হয়ে গিয়েছে, সে আর রোজা রাখতে পারে না। সেই ব্যক্তি, সে চিন্তাও করেছে, এমন বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়েছে, তার সুস্থ হওয়ার আর কোনো আশঙ্কা যদি না থাকে, তার উপরে রোজা মাফ। আর এমন ব্যক্তি, সে এখন দুর্বল আছে, শরীর খারাপ হয়েছে, কিন্তু সে সুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে, তবে তার উপরে রোজা মাফ তো হবে না, বর্তমানের জন্য রোজা তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, রমজানে রাখবে না। যেদিন তার শরীর ঠিক হয়ে যাবে সেই দিন তার রোজা রাখবে। তেমনি ভাবে কিছু কিছু মা বোনদের যে আইয়ামে মাখসুসা হয়ে থাকে, বিশেষ দিনগুলো যে প্রত্যেক মাসে হয়ে থাকে, এমন সময়ে তাদের যখন রোজাও ছেড়ে দিতে হবে, নামাজ তো মাফ আছে, কিন্তু রমজানের রোজা পরবর্তীতে কাজা অবশ্যই করতে হবে। পরবর্তীতে অবশ্যই রোজাগুলোকে
কাজা করে নিতে হবে। আজকে বাস এই কয়েকটি মাসআলা নিয়ে আলোচনা করলাম, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর এর ব্যতীত যদি এমন কোনো মাসআলা আপনাদের সামনে চলে আসে যেটা জানা নেই, তো অবশ্যই আমি এখানেই আছি, আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা সাক্ষাৎ করবেন, সেই মাসআলার সমাধান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা বলিয়ে দেওয়া হবে। আর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী সপ্তাহ যাকাতের উপরে কিছু আলোচনা করা হবে, যাকাতের কিছু মাসাইল নিয়ে, কাদের উপরে যাকাত ফরজ আছে, কত যাকাত দিতে হবে, কি কি থাকলে যাকাত ফরজ হবে, ইনশাআল্লাহ এর উপর আলোচনা করা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং সঠিক বুঝদান করুন। সকলে বলে আমিন। মা লা ইলাহা ইল্লা